ঢাকায় রাজনীতি যেন আবারও অস্থির তরঙ্গে ভাসছে। শহরের কফি শপ থেকে শুরু করে টকশোর পর্দা, রাজনৈতিক ফেসবুক গ্রুপ থেকে টেলিগ্রাম চ্যানেল, সবখানেই এখন এক নামের গুঞ্জন, রুমিন ফারহানা। বিএনপির সাবেক সংসদ সদস্য, দক্ষ আইনজীবী ও মিডিয়ায় পরিচিত মুখ, এই নারী এখন নাকি পাড়ি জমিয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক রাজনৈতিক তীরে, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। প্রথমে কেউ বিশ্বাস করতে পারেনি, কিন্তু ধীরে ধীরে নানা সূত্রের তথ্য এক একে বেরিয়ে আসতে শুরু করেছে, যেন গুঞ্জন নয়, বাস্তবতার আভাস দিচ্ছে। দলীয় মনোনয়ন না পাওয়া, দলীয় সিদ্ধান্তে অবহেলার শিকার হওয়া এবং নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হতাশা, এই তিনের সমন্বয়ে নাকি তিনি শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন। শুধু তাই নয়, আসন্ন নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবেও তাকে দেখা যেতে পারে, এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে দলটির অভ্যন্তরীণ মহল থেকে। রুমিন ফারহানা বাংলাদেশের রাজনীতিতে ছিলেন এক ভিন্ন ধারার প্রতীক। সংসদে তার উপস্থিতি ছিল ধারালো যুক্তি ও নির্ভীক কণ্ঠের সমর্থক। নারীর অধিকার, মানবাধিকার, আইনের শাসন, এই প্রতিটি ইস্যুতেই তিনি ছিলেন সরব ও দৃঢ়। অনেকের কাছে তিনি ছিলেন বিএনপির আধুনিক মুখ, আবার অনেক তরুণীর কাছে এক অনুপ্রেরণা। তাই তার মতো একজন নেত্রীর হঠাৎ করে আদর্শিক দিক পরিবর্তন করা, রাজনৈতিকভাবে সম্পূর্ণ ভিন্ন চিন্তার একটি দলে যুক্ত হওয়ার খবর স্বাভাবিকভাবেই বিস্ময় জাগিয়েছে। কেউ বলছেন এটি তার ব্যক্তিগত হতাশার বহিঃপ্রকাশ, কেউ আবার বলছেন এটি এক দূরদর্শী কৌশলগত পদক্ষেপ, যেখানে রুমিন নতুন এক রাজনৈতিক সফটওয়্যার ইনস্টল করছেন নিজের জীবনে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ শুধুই দল পরিবর্তন নয়, এটি বাংলাদেশের রাজনীতির রূপান্তরের এক প্রতীক। কারণ বর্তমান সময়ের রাজনীতি আর কেবল সভা মিছিলে সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে স্মার্টফোনের পর্দা জুড়ে। জামায়াতও তা বুঝে ফেলেছে অনেক আগেই। নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপের মধ্যেও দলটি এখন নতুন কৌশলে নিজেদের রূপ দিচ্ছে। ফেসবুক লাইভ, ইউটিউব, টক শো, অনলাইন নিউজ নেটওয়ার্কের মাধ্যমে নিজেদের বার্তা পৌঁছে দিচ্ছে সর্বত্র। এই ডিজিটাল রাজনীতির যুগে যদি রুমিন ফারহানার মতো একজন মিডিয়া স্মার্ট নারী নেতা যোগ দেন, তাহলে সেটা হবে এক বিশাল ধাক্কা দেশের প্রচলিত রাজনৈতিক সমীকরণে। বিশেষজ্ঞদের ভাষায় এটি হতে পারে রুমিন ফারহানার রাজনৈতিক ডিজিটাল রিবুট, যেখানে তিনি আগের পরিচয় মুছে দিয়ে নিজেকে পুনর্গঠিত করছেন আধুনিক টেকনোলজি চেতনা সম্পন্ন এক নেত্রী হিসেবে। জামায়াতে এতদিন নারী নেতৃত্বের ঘাটতি ছিল প্রকট, কিন্তু রুমিনের মতো একজন প্রভাবশালী নারী নেত্রী সেই ঘাটতি পূরণ করতে পারেন দ্রুতই। তার মিডিয়া দক্ষতা, তরুণ প্রজন্মে জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি, সব মিলিয়ে তিনি হতে পারেন জামায়াতের নতুন যুগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তবে এই ঘটনায় সবচেয়ে বেশি আলোড়ন দেখা যাচ্ছে বিএনপির ভেতরে। অনেক নেতা সরাসরি গণমাধ্যমে বলেছেন, যদি রুমিন সত্যিই জামায়াতে যোগ দেন, তাহলে এটি বিএনপির জন্য বড় ক্ষতি। কারণ বিএনপির নারী বিষয়ক রাজনীতিতে তার অবস্থান ছিল সবচেয়ে দৃঢ়। তিনি ছিলেন তরুণদের কাছে দলের ইন্টালেকচুয়াল ভয়েস। কিন্তু দীর্ঘ সময় ধরে তাকে কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে না দেওয়া, মনোনয়ন বঞ্চনা এবং নেতৃত্বে অবমূল্যায়ন, এসবই তাকে ধীরে ধীরে দূরে ঠেলে দিয়েছে দল থেকে। অন্যদিকে জামায়াতের অভ্যন্তরে নীরব উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। যদিও দলটি এখনও প্রকাশ্যে কিছু বলেনি, তবে নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে রুমিনকে দলে আনার বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে উচ্চ পর্যায়ে। দলের নীতি নির্ধারকেরা মনে করছেন তার যোগদান জামায়াতের নারী নেতৃত্বের ঘাটতি পূরণ করবে এবং আন্তর্জাতিক পর্যায়েও একটি গ্রহণযোগ্য ইমেজ তৈরি করবে। অনেকেই বলছেন এটি হতে পারে জামায়াতের ইমেজ ট্রান্সফরমেশন প্রজেক্টের প্রথম পদক্ষেপ। রাজনীতির বিশ্লেষকরা আরও একটি দিক তুলে ধরছেন, আজকের রাজনীতিতে মাঠের লড়াইয়ের চেয়ে অনলাইন প্রভাব অনেক বেশি কার্যকর। ফেসবুক পোস্ট, ইউটিউব ভিডিও কিংবা ছোট্ট একটা টুইটও এখন ভোটারদের মনোভাব নির্ধারণে ভূমিকা রাখছে। আর রুমিন ফারহানা সেই ডিজিটাল প্ল্যাটফর্মে অভিজ্ঞ। তার আইনজীবী পরিচয় ও বক্তৃতার দক্ষতা তাকে অনলাইন দর্শকের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলে। তাই অনেকেই বলছেন তিনি যদি জামায়াতের হয়ে ডিজিটাল ফ্রন্টে কাজ শুরু করেন, তাহলে দলটির ডিজিটাল পলিটিক্সের গতি বহুগুণে বাড়বে। এখানে আরেকটি প্রশ্ন উঠে এসেছে, এই পদক্ষেপটি রুমিনের ক্যারিয়ারের ঝুঁকি নয়? কারণ আদর্শের দিক থেকে বিএনপি ও জামায়াতের অবস্থান অনেকটাই ভিন্ন, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় এখন অনেক কিছুই বদলেছে। মানুষ এখন শুনতে চায় না কে কোন আদর্শের, বরং জানতে চায় কে কতটা বাস্তববাদী, কতটা প্রভাবশালী এবং কতটা অনলাইন অ্যাক্টিভ। সেই জায়গায় রুমিন এগিয়ে আছেন। তিনি জানেন কিভাবে মিডিয়া ব্যবহার করে নিজের অবস্থান তৈরি করতে হয়, কিভাবে প্রভাব সৃষ্টি করতে হয় জনগণের মনে।
তবে সমালোচকেরাও নীরব নয়। তারা বলছেন এটি রুমিনের ক্যারিয়ারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, কারণ তিনি এমন একটি দলে যাচ্ছেন যা দীর্ঘদিন ধরে বিতর্কিত। কিন্তু বাস্তবতা হলে বাংলাদেশের রাজনীতিতে এখন অনেক কিছুই নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। আগে যেখানে আদর্শই ছিল রাজনীতির মূল চালিকা শক্তি, এখন সেখানে এসেছে ডিজিটাল ইমেজ, অনলাইন রিচ, ব্র্যান্ডিং এবং ইনফ্লুয়েন্সের যুগ। আর এই জায়গাটিতে রুমিন ফারহানা নিজের জায়গা পাকা করতে জানেন খুবই ভালোভাবেই। তার সিদ্ধান্ত হঠাৎ নয়, বরং দীর্ঘ প্রস্তুতির ফল বলেই মনে করছেন অনেকেই। গত কয়েক মাস ধরে তিনি দলীয় কার্যক্রমের থেকে দূরে ছিলেন, বিভিন্ন সময় ভিন্ন রাজনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এই সময়ের মধ্যেই হয়তো তিনি তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নির্ধারণ করেছেন। তার চারপাশের মানুষেরাও বলছেন রুমিন এখন চান রাজনীতিতে ইন্টেলেকচুয়াল পজিশন থেকে সরাসরি অ্যাকশন পজিশনে যেতে, অর্থাৎ শুধু বলার রাজনীতি নয়, কাজের রাজনীতি। জামায়াতও এখন নিজেদের সেইভাবে গড়ে তুলছে, যেখানে শিক্ষিত আধুনিক চিন্তার মানুষদের জায়গা হচ্ছে সামনে। তারা ডিজিটাল মিডিয়া, ইউটিউব টক শো, রাজনৈতিক পডকাস্ট, এমনকি টিকটক শর্ট ভিডিও সব মাধ্যমে নিজেদের উপস্থিতি জোরদার করছে। এটি মূলত এক ধরনের ডিজিটাল রিইনভেনশন, যেখানে তারা পুরনো কাঠামো ছাড়িয়ে তরুণ প্রজন্মের ভাষায় কথা বলতে চাইছে। আর সেখানে যদি রুমিনের মতো নারী নেত্রীর যোগন্ধ হয়, তাহলে সেটা হবে কেবল দল নয়, দেশের রাজনীতিতেও নতুন ইতিহাস গড়বে। বাংলাদেশের রাজনীতি এখন এক সংবেদনশীল রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। ইউনূস নেতৃত্বাধীন সরকার নতুন নিয়মে চলতে চাইছে, পুরনো দলগুলো নিজেদের জায়গা খুঁজছে, আর নতুন প্রজন্মের ভোটাররা খুঁজছে এমন নেতৃত্ব যারা তাদের ভাষায় কথা বলে। এই প্রেক্ষাপটে রুমিন ফারহানার দল পরিবর্তন শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি একটি রাজনৈতিক ইঙ্গিত। বাংলাদেশের রাজনীতি এখন আইডিওলজি বেসড থেকে ডিজিটাল ইম্প্যাক্ট বেসড হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন একটি, এই নতুন পথ রুমিনকে কোথায় নিয়ে যাবে? তিনি কি জামায়াতের নতুন নারীমুখ হিসেবে রাজনীতিতে শক্ত অবস্থান নিতে পারবেন, নাকি এটি হবে তার ক্যারিয়ারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অধ্যায়? সময় তা বলবে। তবে আপাতত যা স্পষ্ট তা হলো ঢাকার রাজনীতি আবারও রুমিন ফারহানাকে কেন্দ্র করে উত্তল, এবং এই উত্তল ঢেউ এবার মাঠে নয়, বরং ডিজিটাল পর্দায় বয়ে চলেছে।